আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করতে যাব যে আমরা কিন্তু বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপস আমাদের অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে কিন্তু আমরা ইনস্টল করছি। আর যখন বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা বিভিন্ন অ্যাপস ইনস্টল করছি, সেই অ্যাপস ইনস্টল করার পর আমাদের ফোনের যে মূল যে লোকেশন বা মূল যে স্টোরেজ, সেই স্টোরেজটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। আর যখন আমাদের স্টোরেজটা ফিল আপ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের ফোন কিন্তু ক্রমান্বয়ে স্লো হয়ে যাচ্ছে এবং আমাদের ফোন কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে। তো আমি আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি আজকে একটি অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতিরিক্ত কোনো অ্যাপস ব্যবহার করা লাগছে না, অতিরিক্ত কোনো কিছুই ব্যবহার করা লাগছে না, শুধুমাত্র আপনি একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু সেই কাজটা করতে পারবেন। তো সেই কাজটা কিভাবে করবেন জাস্ট এটা আমি দেখানোর জন্য আমি এখন চলে যাচ্ছি আমার স্ক্রিনে। তো আমি আমার স্ক্রিনে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিনে চলে এসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সাইটবাস, এই অ্যাপসটি আমি গুগল প্লে স্টোর থেকে আমি ইনস্টল করে রেখেছি। তো জাস্ট আমি এই অ্যাপসটা এখন আমি ওপেন করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাপসটাকে ওপেন করছি। তো অ্যাপসটা যখন আমি ওপেন করছি তখন জাস্ট এরকম কিছুটা সময় নেবে। তো সময় নেওয়ার পরে এখানে রেটিওর অ্যাপ আসছে, তো এটা বেবি লেটার দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা কিন্তু টোটাল এখান থেকে উন্মুক্ত হয়ে গেল। তো অ্যাপসটা উন্মুক্ত হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা ইসলামিক কোনো বিষয় যদি আপনারা জানতে চান, যেমন ইসলামিক কোনো বিষয় বা ইসলামিক কোনো কোরআন হাদিসের কোনো বিষয়, যেমন 5 কলেমা, 9 আল্লাহর 99টা নাম, আধু, ফাইন, কেবলা, বিভিন্ন ধরনের প্রে টাইম, নামাজ শিক্ষা, বাংলা কোরআন শিক্ষা, এরকম বহুত বিষয় কিন্তু এখানে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি সেই সুযোগটা পাচ্ছেন। তারপর আমরা চলে যাচ্ছি গুগল সার্ভিসে। তো গুগল সার্ভিসের কী সার্ভিস আমরা এখান থেকে দিতে পারবো সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো আমরা যদি কোনো কিছু গুগলে সার্চ দিতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ব্রাউজার, ক্রোম ব্রাউজার বা কোনো ব্রাউজার কিন্তু আমাদের ইনস্টল করা লাগে। তো সেক্ষেত্রে কিন্তু আমি জাস্ট আমার কোনো ব্রাউজার লাগছে না, জাস্ট এই অ্যাপটার মাধ্যমেই আমি এখান থেকে গুগল সার্চে চলে গেলাম। তো যখন আমি গুগল সার্চে চলে গেলাম দেখতে পাচ্ছেন এই অ্যাপসের ভিতরে কিন্তু গুগল সার্চের যে অপশনটা সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমি এখান থেকে যা কিছু সার্চ দেবো সেটা কিন্তু আমি এখান থেকেই সার্চ দিয়ে কিন্তু বের করতে পারবো। এরপর আমি আবারও এখান থেকে গুগল সার্চ থেকে বেরিয়ে গেলাম ম্যানেজ গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্টকে কীভাবে ম্যানেজ করবেন, গুগল বার্ড কীভাবে চালাবেন, অথবা আপনি ইউটিউব কীভাবে দেখবেন। তো আমরা ইউটিউবের বিভিন্ন ভিডিও যখন দেখি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে চলে যেতে হয় আমাদের ইউটিউবের একটা অ্যাপসে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এই একটি মাত্র অ্যাপস ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর নতুন কোনো ইউটিউবের কোনো অফিসিয়াল অ্যাপস কিন্তু আপনাকে ইনস্টল করা লাগছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপসের ভিতর থেকেই কিন্তু আপনি ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনি ওপেনলি দেখতে পাচ্ছেন। তো এরপর হচ্ছে গুগল ট্রান্সলেট। আমরা অনেক সময় আমাদের বিভিন্ন ভাষাকে আমরা বিভিন্ন সময় ট্রান্সলেট করে থাকি, আমরা বাংলা থেকে ইংরেজি করতে চাই অথবা ইংরেজি থেকে বাংলা করতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের গুগল ট্রান্সলেট কিন্তু আমাদের ফোনে ইনস্টল করা লাগতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাপসটা যদি ব্যবহার করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আর কোনো এক্সট্রা কোনো অ্যাপস আমাদের ইনস্টল করা লাগছে না। আমরা কিন্তু এখান থেকে গুগল ট্রান্সলেটে চলে যাচ্ছি। এখন চলে যাওয়ার পর এখানে আমি যে ভাষাটা চাচ্ছি সেই ভাষা লিখে দিয়ে সেই ভাষাকে কোন ভাষায় কনভার্ট করবো সেটা কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। তো এরপরে চলে যাচ্ছি, আপনারা দেখাচ্ছি গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভটা কিন্তু ব্যবহার করার জন্য আপনাদেরকে কিন্তু গুগল ড্রাইভের কিন্তু একটা অ্যাপস ইনস্টল করা লাগে। মোটামুটি সবার ফোনে লাগে না, কিন্তু অধিকাংশ মানুষের ফোনেই কিন্তু এই গুগল ড্রাইভ অ্যাপসটা ইনস্টল করা লাগে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই একটি মাত্র অ্যাপস ব্যবহার করে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারছেন এবং আপনাকে কিন্তু অন্য কোনো জায়গা থেকে কোনো স্টোরেজ, আপনার ফোনের লোকেশনের বা কোনো স্টোরেজের ঘাটতি হচ্ছে না। তারপর গুগল কিপ, গুগল ফটোস, এটা কিন্তু আলাদা আলাদা অ্যাপস। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে শুধুমাত্র একটি অ্যাপসের ভিতরে আপনি এই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। গুগল নিউজ, গুগল ম্যাপস, গুগল কন্ট্যাক্ট, জিমেইল, গুগল মেসেজ, ফাইন্ড ডিভাইস। এই ফাইন্ড ডিভাইস বিভিন্ন ফোন হারিয়ে গেলে সেই ফোনটা আমি কীভাবে উদ্ধার করবো সেটা কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। তারপর বিভিন্ন ধরনের এআই টুলসের ব্যবহার, যেমন আমি চলে যাচ্ছি, যেমন এআই টুলস, চ্যাট জিপিটির বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি এই সাইটবাজের ভিতরে পাচ্ছেন শুধুমাত্র একটি অ্যাপসের ভিতরে। যেমন আপনি এখানে চ্যাট জিপিটি ব্যবহার করতে চান, গুগল বার্ড ব্যবহার করতে চান, রেপ্লিকেট ব্যবহার করতে চান, রিমুভ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান, যে আপনি আপনার কোনো অডিও ভিডিওর ছবি থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করবেন বা ব্যাকগ্রাউন্ডটাকে সরাবেন, সেটাও কিন্তু আপনি শুধুমাত্র এই একটি অ্যাপসের মাধ্যমে করতে পারেন। এরপর হচ্ছে খেলাধুলা। তো আমরা কিন্তু আসলে বাঙালিরা মূলত খেলাধুলার প্রতি আসক্ত। তো আমাদের খেলাধুলার বিভিন্ন নিউজ, ক্রিকেটের কিছু সার্ভিস, তারপরে টিম বাংলাদেশ ক্রিকেটের কিছু আপডেট, এগুলো কিন্তু জানার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা মোবাইল থেকে কিন্তু আমরা আপডেটটা চাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য কোনো অ্যাপস বা ইউটিউবের ভিডিও বিভিন্ন মাধ্যম কিন্তু আপনাকে ব্যবহার করা লাগতেছে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি সাইটবাজ ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতিরিক্ত কোনো অ্যাপস লাগছে না। আপনি কিন্তু এখান থেকেই সব কিছু দেখতে পাচ্ছেন। ক্রিকেট এক্সচেঞ্জ, ক্রিকেট বাজ, আইসিসি অফিসিয়াল অ্যাড্রেস, তারপর স্পেন ক্রিকেট ইনফো, cricket.com, এনডিটিভি ক্রিকেট, ক্রিকেট ওয়ার্ল্ড, বিডি ক্রিক টাইম, মাইকেল, ডেলি ক্রিকেট,
আর তারপর IPL T20 এরকম বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন। এরপর টেলিভিশনের চ্যানেল, তো এই টেলিভিশনের চ্যানেল দেখার জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় আপনার বিভিন্ন ট্রফি, বিনজি, তারপর এরকম চ্যানেলগুলো কিন্তু আমাদের কিন্তু ইনস্টল করা লাগছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে NTV অনলাইন দেখতে পাচ্ছেন, সময় টিভি দেখতে পাবেন, চ্যানেল আই, নিউজ 24, একুশে টিভি, বাংলা ভিশন, ডিবিসি নিউজ, ইন্ডিপেন্ডেন্ট টিভি, এরকম বহু জিনিস কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপরে আপনি আরও দেখতে পাবেন যে জনপ্রিয় সংবাদপত্র, যে আপনি যে কোনো সংবাদপত্রে কোন নিউজে কোথায় কোন নিউজ হয়েছে সেটা কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন। সেটা প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর সব কিছু দেখতে পাবেন। তারপর FM রেডিও কিন্তু আপনি বিভিন্ন FM রেডিওর যে আপডেটগুলো সেটা কিন্তু এখানে শুনতে পাবেন। তারপরে কেনাকাটা, বিভিন্ন অনলাইনে কেনাকাটার জন্য আমরা বিভিন্ন সময় দারাজ, তারপর আলি 20 বিট, পিকি, আজকের ডিল, বিক্রয়.com, পিকাবো শপস অথবা চালডাল, তারপর ক্রিকেট বিডি শপার, অ্যাগোরা, সুপার স্টোর, রিগাল ফার্নিচার, দ্য বিডি শপ, এরকম বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমাদের যাওয়া লাগে, আমাদের ইন করা লাগে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো সফটওয়্যার বা কোনো ধরনের কোনো অ্যাপস ব্যতীত কিন্তু আমরা এগুলো করতে পারছি শুধুমাত্র সাইটবাজের মাধ্যমে। তো এরপরে আমরা চলে যাচ্ছি সরকারি সেবা, কোনো ধরনের কোনো সরকারি সেবা লাগবে, তো সেই ক্ষেত্রে সেই সরকারি সেবাটাও কিন্তু আপনি এই সাইটবাইজ অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সেই সুযোগটা পাচ্ছেন বা সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের দেখাচ্ছি এখানে সরকারি সেবা, শিক্ষা, লেখাপড়া, চাকরি খুঁজছেন, চাকরির কোনো বিষয়, বিনোদনের মিডিয়া, টেকনোলজি, সিম কার্ড ইনফো, স্বাস্থ্যসেবা, টিকিট ক্রয়, কোনো ধরনের কোনো জায়গায় কোনো টিকিট ক্রয় করবেন কিনা, স্টোরেজ, মেমোরি, ব্যাংকিং ইত্যাদি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।